আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা আলু দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে এখন একটু গরম করে নিব। তো তেলটা গরম করার আগে কিন্তু আমি প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে তেলটাকেও গরম করে নিয়েছি। এতে করে মাছগুলো আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আজকে আমি কই মাছ দিয়ে রান্নাটা করব। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। তো মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ডাটা আর আলু। আমি আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে আমি মশলার সাথে ভালো করে ডাটা আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ডাটা থেকে একটু পানি উঠেছে, তো সেই পানিতেই কিন্তু মশলাটা আর ডাটাটা একটু ভালো করে কষানো হয়ে যাবে। মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ডাটা আর আলুটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর সময় আমি আবারও ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটোটা দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে টোটাল আমি 5 মিনিট এই ডাটা আলু টমেটোটাকে কষিয়ে নিয়েছি। ডাটাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব পানি। ডাটা আলু দিয়ে মাছের ঝোলের এই রান্নায় ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, তো আমি একটু বেশি করে ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা বেশ অনেকটা টেনে আসবে আর ঝোলটাও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যেহেতু ঝোলের তরকারি রান্না করব, এর চেয়ে আর ঝোলটা বেশি শুকাবো না। তো এর মধ্যে আমি ডাটা আর আলুটাকে দেখে নিয়েছি যে কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগে এখন আমি সামান্য টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। আশা করি ডাটা আলু দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।